আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে পালং শাক আর গাজর দিয়ে অমলেট। এই অমলেটটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে সার্ভ করতে পারেন। বিশেষ করে যারা হেলদি কিছু খেতে চাচ্ছেন বা ডায়েট করবেন ভাবছেন, তারা এই পালং শাকের অমলেটটি বানিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে খেতে পারেন। একদম এই অমলেটটা দিয়েই পেট ভরে যাবে, আর ডায়েট করার সময় রোজা রাখলেও সারাদিনে ক্লান্তি আসবে না, ডিহাইড্রেশন হবে না। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা একদম সহজ পদ্ধতিতে কম সময়ে পালং শাক দিয়ে হেলদি ও মজাদার অমলেটটা তৈরি করব। পালং শাকের অমলেট তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে পালং শাক। পালং শাকটাকে আমি আগেই আস্ত ধুয়ে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে কেটে নেব। আমি একদম ছোট ছোট করে পালং শাকটাকে কুচিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পালং শাকটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে বাকি যে উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, এরপর নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি 4-5টার মতো রসুনের কোয়া চপ করে। এরপর পালং শাকের অমলেট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 3টা ডিম। ডিমটাকে আমি আগেই একটা মিক্সিং বোলে ভেঙে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বোলে ডিমগুলোকে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ ক্রাশ করা গোলমরিচ গুঁড়া। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব চপ করা রসুন, এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দেব গাজর কুচি। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া পালং শাক, এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে আরও একবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। সবগুলো উপকরণ একদম সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটাকে আমি ভালো করে প্যানের চারিপাশে স্প্রেড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাটারটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা পালং শাকের মিশ্রণটা। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারিপাশে
ছড়িয়ে দেব এই মিশ্রণটাকে। এরপর ঢেকে দিয়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে অপেক্ষা করব অমলেটের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অমলেটের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে গেছে আর নিচের দিকটা শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে চারিপাশে একটু আলাদা করে নেব অমলেটটাকে। এরপর আমি একটা প্লেট দিয়ে অমলেটটাকে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন অমলেটটা এক পিঠ একটু লালচে টাইপ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি অপর পিঠ উল্টিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার, যাতে অপর পিঠও ভালো করে ফ্রাই হয়ে যায়। আর বাটারটা দিয়ে আমি প্যানের হাতল ধরে একটু নেড়ে ছেড়ে দেব, যাতে বাটারটা একটু নিচের দিকে চলে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু গলে গিয়ে নিচের দিকে চলে গিয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে, না হলে কিন্তু অমলেটটা পুড়ে যাবে। আর অমলেটটা একটু লালচে টাইপ হয়েছে বুঝবেন কিভাবে, অমলেটটা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু ডিমের সুন্দর একটা স্মেল পাবেন, তখনই বুঝতে হবে যে আপনার অমলেটের এক পিঠ লালচে টাইপ হয়ে গেছে। এরপর আমি অমলেটটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন অমলেটটা কতটা কালারফুল হয়েছে আর কতটা মোটা হয়েছে। এরপর আমি অমলেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে চারিপাশ দেখিয়ে দিচ্ছি। এরপর আমি পালং শাকের অমলেটের অল্প একটু অংশ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা স্টিকি হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পালং শাকের অমলেট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো হেলদি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।